নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখুন এই 32 সাইজের প্রিন্সেস কাট হাইনেক ব্লাউজটা কিভাবে সেলাই করতে হয় স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখুন এই মিডিল থেকে কোনো রকম কাট না করেও কিভাবে আমি প্রিন্সেস কাটের মতন এইভাবে শেপ দিয়েছি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি শুরু করার আগে দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সেই বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখুন এই ব্লাউজের কাপড়ের প্রত্যেকটা পার্ট অনুসারে আমি সেম ভাবে আস্তর কেটে নিয়েছি। এবার আস্তর আর ব্লাউজের কাপড়কে একসাথে সেলাই করে নেব। তার আগে দেখুন এই যে সামনের পার্টের টিকেন আছে, এই টিকেনটা আমার দ্বিতীয় পার্টেও দিতে হবে। তাহলে দেখুন কিভাবে দিচ্ছি। দেখুন এখানে দুটো পার্ট আছে, যেই পার্টটায় টিকেন আছে সেই পার্টটাকে আমি আলাদা করলাম, করে দেখুন এখানে রাখলাম। রেখে দেখুন ওই দ্বিতীয় পার্টটা আমি এর ওপরে ভালো করে সেট করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর দেখুন এই ওপর থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। তাহলে কি হবে দেখুন ওই টিকেনের দাগগুলো এই দ্বিতীয় পার্টে বসে গেছে হালকা হালকা। এই দাগ অনুসারে টিকেনের পয়েন্টগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছি। এই ব্লাউজের কাটিং এর ভিডিওটি এর আগের ভিডিওতে আপলোড করা হয়ে গেছে বন্ধুরা। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কাটিং এর ভিডিওটির লিংক দিয়ে দেব। আপনারা যদি দেখে না থাকেন তাহলে একবার গিয়ে অবশ্যই দেখে নেবেন। কাটিং এর ভিডিও না দেখলে সেলাইয়ের ভিডিও বুঝতে আপনাদের একটু অসুবিধা হবে, সেই জন্য বলছি কাটিং এর ভিডিওটি একবার অবশ্যই দেখে নেবেন। দেখুন ব্লাউজের কাপড়ে টিকেনের দাগগুলো দেয়া হয়ে গেছে, এবার আস্তরের ওপরে দিতে হবে। এবার আমি ব্লাউজের কাপড়ের ওপরে দেখুন আস্তরগুলো এইভাবে রাখলাম। রাখার পর দেখুন এই যে আস্তরের ওপর দিয়ে যে টিকেনের দাগগুলো বেশ ভালোই বোঝা যাচ্ছে, আমি এই দাগ অনুসারে আবারও টিকেনের দাগগুলো দিয়ে দিচ্ছি। দেখুন টিকেনের দাগগুলো এক পাটে দেয়া হয়ে গেছে। এবার আমি আস্তরের সাথে ব্লাউজের কাপড়কে এইভাবে চারপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন টিকেনের যে মিডিল থেকে দাগ দিয়েছি, এই মিডিলের দাগ অনুসারে প্রত্যেকটা টিকেনের মিডিল থেকে আমি সেলাই করে দেব। তাহলে ব্লাউজের কাপড় আর আস্তর বরাবর থাকবে। এই পার্টটা যেইভাবে রেডি করব সেম ভাবে দ্বিতীয় পার্টটাও রেডি করে নেব। এবার দেখুন আস্তরের সাথে হাতাটা কিভাবে সেলাই করব একটু দেখিয়ে দিই। এই যে হাতার সোজা পাটের দিকে আস্তরটাকে এইভাবে রাখবো, রেখে এই মুহুরিতে সোজা করে একটা সেলাই করে দেব। সেলাই করে দেওয়ার পর এই ব্লাউজের কাপড়টাকে এইভাবে উল্টিয়ে নেব, তাহলে আস্তরটা উল্টো পাটের দিকে চলে যাবে। তারপর এই চারপাশ ঘুরিয়ে আমি সেলাই করে নেব। এবার দেখুন পিছনের পাটটা আস্তরের সাথে ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নেব। দেখুন ব্লাউজের কাপড়ের এই যে উল্টো পাটে আস্তরটা রাখলাম, রেখে এবার চারপাশ ঘুরিয়ে আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে সেলাই করে নেব। দেখুন আপনাদেরকে যেইভাবে বলেছি চলুন তাহলে ঠিক সেম ভাবে সেলাই করে নিই। দেখুন আমি যেইভাবে বলেছি প্রত্যেকটা পার্টগুলোকে আমি আস্তর আর ব্লাউজের কাপড়ের সাথে একসাথে করে সেলাই করে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পার্টই আমি রেডি করে নিয়েছি। আপনাদেরকে সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেই জন্য আমি আগে এই ব্লাউজের কাপড় আর আস্তরকে সেলাই করে নিয়েছি। দেখুন এই মিডিল থেকে টিকেনের জন্য যে দাগ দেওয়া আছে এই দাগ অনুসারে দেখুন আমি সোজা করে প্রত্যেকটা টিকেনের মিডিল থেকে সেলাই করে দিয়েছি। তাহলে কি হবে আস্তর আর ব্লাউজের কাপড় বরাবর থাকবে। এবার দেখুন সামনের পার্টটা রেডি করে নেব। তার জন্য এই যে টিকেনের যে পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্ট অনুসারে ধরে টিকেনের সেলাইটা দিয়ে দিচ্ছি। দেখুন যেইভাবে আমি দাগ দিয়েছি দাগ অনুসারে সামনের টিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন এই টিকেনের সেলাইটা যখন দেবেন তখন এই টিকেনের দাগটা ভালো করে মিলিয়ে ধরে ধরে এই দাগ অনুসারে সেলাইটা করে নেবেন। দেখুন এই মিডিল থেকে কিন্তু আমি কোনো কাট করিনি, কাট ছাড়াই এই টিকেনের দাগ অনুসারে আমি নিচ থেকে ওপর পর্যন্ত এই সেলাইটা করে নিয়ে চলে এসেছি। তাহলে প্রিন্সেস কাটের মতন শেপ চলে আসবে। এবার দেখুন এই প্রিন্সেস কাট ব্লাউজে এই বগলের এখানে অনেকটা কাপড় কুঁচকে থাকে, সেই জন্য আমি এখানে কি করছি দেখুন এই বগলের এখান থেকে এই যে বগলের এখান থেকে প্রায় 4 ইঞ্চি দূরত্বে একটা পয়েন্ট দেব। এভাবে 4 ইঞ্চি দূরত্বে পয়েন্ট দেওয়ার পর দেখুন এই যে টিকেন অনুসারে যে প্রথম সেলাই দিয়েছি প্রথম সেলাইয়ের থেকে প্রায় 2 থেকে 3 সুত মতন কাপড় ছেড়ে আমি আবার দেখুন এভাবে দাগ কেটে নিচ্ছি। এই দাগ কেটে নিয়েছি 2 থেকে 3 সুত মতন কাপড় ছেড়ে। এবার আমি যে 4 ইঞ্চি পয়েন্ট দিয়েছি এখান থেকে আমি এইভাবে এই দাগ কেটেছি দাগ অনুসারে আবার সেলাই করে নিচ্ছি। এইভাবে বগলে যদি প্রথম সেলাইয়ের পরে দ্বিতীয় আরেকটা সেলাই এইভাবে দেয়া হয় তাহলে বগলের কাপড়টা অনেকটা কম হয়ে যায়, তখন এক্সট্রা কাপড়টা আর কুঁচকে থাকে না।
দেখুন প্রথম সেলাইয়ের পরে দ্বিতীয় আর একটা সেলাই কিন্তু আমি প্রায় 2 থেকে 3 সুত মতন কাপড় ছেড়ে দিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে চিকেনের এক্সট্রা কাপড়টা এখানে কিছুটা কেটে বাদ দিয়ে দেব। এবার দেখুন এই যে মিডিল থেকে যে শেপ এসেছে এই শেপের দাগ অনুসারে দেখুন আমি এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই যে শেপ দিয়েছি শেপের এই ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই দুই পাশের কাপড়টা ভালো করে মিলিয়ে ধরে ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, তাহলে এই ব্লাউজের ফিনিশিংটা ভালো আসবে, সেই জন্য আমি এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দিয়ে দিলাম। এবার দেখুন এই যে হুক পট্টির দিকে যে একটা টিকেন আছে এই টিকেনটা আমি দিয়ে দিচ্ছি। যেভাবে টিকেনের দাগটা দেওয়া আছে সেই দাগ অনুসারে ধরে এই হুক পট্টির টিকেনটা দিয়ে দিচ্ছি। হুক পট্টির টিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন ফিটিংসের দিকে যে টিকেনটা দেওয়া আছে এই টিকেনটা আমি যেভাবে আছে সেম ভাবে ধরে দিয়ে দিচ্ছি। ফিটিংসের টিকেনটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই যে বগলের দিকে যে টিকেনটা দিয়েছি এই টিকেনটা দেওয়ার ফলে বগলের দিকে একটু এক্সট্রা কাপড় বেরিয়ে আছে। এই এক্সট্রা কাপড়টাকে কেটে বরাবর করে নিচ্ছি। কাপড়টা কেটে বরাবর করে নিলাম। এবার দেখুন এই যে এই সাইড থেকে একটু কাপড় কোনা মতন বেরিয়ে আছে এটাকে কেটেও আমি কোমরটা বরাবর করে নিচ্ছি। এবার দেখুন এই পার্টটা আমি যেভাবে তৈরি করেছি সেম ভাবে দ্বিতীয় পার্টটাও তৈরি করে নিলাম। এবার আমি হুক পট্টি আর আইপট্টি সেলাই করে নেব। দেখুন প্রথমে আমি হুক পট্টি সেলাই করছি। সব সময় আমি হুক পট্টি যেভাবে সেলাই করে থাকি সেইভাবেই সেলাই করে নিচ্ছি। দেখুন এই ব্লাউজের কাপড়ের সোজা পাটে আমি হুক পট্টিটা রাখলাম, রেখে এইভাবে সোজা করে সেলাই করে নিচ্ছি। এবার পট্টিটাকে সোজা করে পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর পট্টিটাকে আমি উল্টো পাটের দিকে নিয়ে যাব। দেখুন উল্টো পাটের দিকে নিয়ে গিয়ে এই পট্টির এই যে সেলাই দিয়েছি এখানে এভাবে নখ দিয়ে চেপে চেপে একটু সেলাইটা বরাবর করে নিচ্ছি। এবার দেখুন পট্টিটাকে আমি একটা ভাঁজ করছি, এর উপরে দ্বিতীয় আর একটা ভাঁজ করে সোজা করে সেলাই করে নিচ্ছি। হুক পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি আইপট্টি সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে আইপট্টির পট্টিটাকে আমি ব্লাউজের কাপড়ের উল্টো পাটে রাখলাম, রেখে সোজা করে সেলাই করে নিচ্ছি। সোজা করে সেলাইটা করে নিলাম। এবার দেখুন এই যে পট্টিটাকে আমি সোজা পাটের দিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এইভাবে একটা ভাঁজ করব। দেখুন এভাবে একটা ভাঁজ করছি, এর ওপরে দ্বিতীয় আর একটা ভাঁজ করছি প্রথম সেলাইয়ের ওপরে। এই ভাঁজটা করে এই ভাঁজের ওপরে আমি এইভাবে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। দেখুন প্রথম সেলাইটা দেওয়া হয়ে গেছে, পাশ দিয়ে আমি দ্বিতীয় আর একটা সেলাই দিয়ে দিলাম। এবার পট্টির কাপড়টা দেখুন কেটে বরাবর করে নিচ্ছি। সামনের পাট রেডি হয়ে গেছে, এবার পিছন পাটটা রেডি করে নিচ্ছি। দেখুন পিছন পাটের এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটাতে আমি পট্টি সেলাই করে নেব। দেখুন এই পট্টিটাকে আমি ভালো করে সেট করে বসিয়ে নিয়েছি আর একটু পিনাপও করে নিয়েছি। এবার এই চারপাশ ঘুরিয়ে দেখুন সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন এই মিডিল থেকে সেলাইটা শুরু করব, এখানে একটু চক দিয়ে আমি এই মিডিলটা এভাবে চিহ্ন করে নিচ্ছি, তাহলে এই মিডিলটা বরাবর থাকবে। এবার দেখুন এখান থেকে আমি সেলাইটা শুরু করব। দেখুন এই সেলাইটা করা হয়ে গেছে। এবার এই যে এই সেলাই দিয়েছি সেলাইয়ের বাইরে এইভাবে আমি চারপাশ ঘুরিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছি, তাহলে আমি যখন পট্টিটা উল্টিয়ে পিছন পাটের দিকে নিয়ে যাব ফিনিশিংটা ভীষণ ভালো হবে। সেই জন্য আমি এইভাবে সেলাইয়ের বাইরে ছোট ছোট্ট করে কেটে দিচ্ছি। এবার দেখুন এই যে পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। এই সেলাইটা শুধু পট্টির ওপরে দিতে হবে, খেয়াল রাখবেন কাপড়ের ওপরে যেন সেলাইটা না পড়ে। চারপাশ ঘুরিয়ে দেখুন আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি। পট্টির ওপরের চাপ সেলাইটা দেয়া হয়ে গেছে। এবার দেখুন পট্টিটাকে আমি উল্টো পাটের দিকে নিয়ে যাচ্ছি। দেখুন আমি এইভাবে পট্টিটাকে উল্টো পাটের দিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে ভালো করে মিলিয়ে ধরে বরাবর করে নিচ্ছি।
দেখুন বরাবর করে নিলাম। এবার এই যে এই সোজা পাটে এইভাবে আমি চারপাশ ঘুরিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন এই সেলাইটা ভালো করে মিলিয়ে ধরে দিতে হবে। ওই যে পিছন পাটের পট্টি আছে, পট্টিটাকে ভালো করে মিলিয়ে ধরতে হবে বরাবর করে ধরে সোজা পাটে এই যে গলার চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি। চারপাশ ঘুরিয়ে গলার সেলাইটা করা হয়ে গেছে। এবার দেখুন উল্টো পাটের পট্টিটাকে আমি এভাবে ফোল্ড করছি, ফোল্ড করে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। দেখুন সমস্ত পট্টিটাকে আমি এইভাবে ঘুরিয়ে একটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তাহলে কি হবে, আমি যখন হেম করব তাহলে হেম করতে আমার সুবিধা হবে, সেই জন্য আমি পট্টিটাকে এভাবে ফোল্ড করে আগেই সেলাই করে নিচ্ছি। পট্টিটাকে ফোল্ড করে সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন আমি এইভাবে হেম করে নেব, তাহলেই হবে। এবার দেখুন কোমরের টিকেনটা দিয়ে দিচ্ছি। কোমরের টিকেনের পয়েন্টটা দিয়ে দিলাম 5 ইঞ্চি দূরে, ওপরও দেখুন 5 ইঞ্চি ওপরে উঠিয়ে নেব, নিয়ে আমি কোমরের টিকেনটা দিয়ে দিচ্ছি। এই দাগটা এবার সোজা করে নিচ্ছি, এই পয়েন্ট অনুসারে কেটে নিচ্ছি, তাহলে দুপাটে আমার টিকেনটা দিতে সুবিধা হবে। এবার দেখুন এই পাটেও আমি টিকেনের পয়েন্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে দাগটা সোজা করে নিচ্ছি। চিকেনের পয়েন্ট দেয়া হয়ে গেছে। এবার আমি যেভাবে দাগ দিয়েছি দাগ অনুসারে চিকেনটা দিয়ে দিচ্ছি। কোমরের দুপাশেই চিকেনটা দেয়া হয়ে গেছে, পিছনের পাটটা পুরো রেডি। এবার আমি পিছন পাটের সাথে সামনের পাটের কাঁধ জয়েন করে নেব। পিছন পাটের সাথে সামনের পাটটা আমি দেখুন এইভাবে রাখছি, রেখে কাঁধ সেলাই করে নিচ্ছি। পিছন পাট আর সামনের পাটের কাঁধ বরাবর করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। এক পাশের কাঁধটা যেভাবে সেলাই করেছি সেম ভাবে দ্বিতীয় পাশের কাঁধটাও সেলাই করে নেব। দেখুন দ্বিতীয় পাশের কাঁধটাও আমি ভালো করে বরাবর করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় কাঁধটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি হাতা সেলাই করে নেব। দেখুন এই যে কাঁধের মিডিলের সাথে হাতার মিডিল আমি এভাবে বরাবর করে মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে ধরে মিডিল থেকে সেলাইটা করে নিচ্ছি। দেখুন হাতাটা আমি মিডিল থেকে সেলাইটা শুরু করেছি, শুরু করে এইভাবে আস্তে আস্তে মিলিয়ে ধরে এই সেলাইটা করতে করতে আমি একদম শেষ প্রান্তের দিকে নিয়ে আসছি। হাতার এক পাশের সেলাইটা হয়ে গেছে। এবার আমি সেম ভাবে মিডিল থেকে সেলাইটা শুরু করে দ্বিতীয় পাশের সেলাইটাও করে নিচ্ছি। হাতার দ্বিতীয় সাইডটাও সেলাই করা হয়ে গেছে। দেখুন আমি একটা হাতা যেভাবে সেলাই করেছি সেম ভাবে দ্বিতীয় হাতাটাও সেলাই করে নেব। এবার দেখুন সামনের পাট আর পিছনের পাট এক করে আমি সাইড সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে হাতার যেই জয়েন্ট আছে জয়েন্টটাকে আমি বরাবর করে ধরে নিচ্ছি, ধরে নিয়ে দেখুন সাইড সেলাই করে নিচ্ছি। এক পাশের সাইডটা যেভাবে সেলাই করেছি সেম ভাবে দ্বিতীয় পাশের সাইডটাও সেলাই করে নিচ্ছি। দেখুন পিছনের পাট আর সামনের পাট মিলিয়ে ধরে সাইড সেলাই করে নিচ্ছি। দ্বিতীয় সাইডটা সেলাই করা হয়ে গেছে। এবার দেখুন হুক পট্টি আর আই পট্টিটা একটু বরাবর করে দেখছি, ঠিক আছে বরাবর আছে। এবার দেখুন আমি কোমর পট্টিটা সেলাই করে নিচ্ছি। কোমর পট্টি সেলাই করার জন্য দেখুন এভাবে সোজা পট্টি নিলাম, সোজা পট্টি নিয়ে আমি কোমরে সোজা করে পট্টি সেলাই করে নিচ্ছি। আর এই যে সামনের পাট আর পিছনের পাটের জয়েন্ট আছে এই জয়েন্টে এসে ছোট্ট একটা কুচি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কোমর পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি এই যে পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পট্টির ওপরে সোজা করে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন এই যে পট্টিটাকে আমি এইভাবে ফোল্ড করব, করেই হেম করে নেব। এবার দেখুন গলায় পট্টি সেলাই করে নেব। গলায় পট্টি সেলাই করার জন্য এভাবে উড়ে পট্টি নিয়ে নিচ্ছি, নিয়ে গলার পট্টিটা সেলাই করে নিচ্ছি।
গলার পট্টিটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে। এবার এই যে দেখুন সেলাইয়ের বাইরে এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। সম্পূর্ণ গলায় ঘুরিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে দিলাম। এবার দেখুন এই যে পট্টির ওপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এই সেলাইটা যেন ব্লাউজের কাপড়ের ওপরে না পড়ে, পট্টির ওপরেই পড়ে। এবার দেখুন সম্পূর্ণ পট্টিটা ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এবার দেখুন এই পট্টিটাকে এভাবে ফোল্ড করে ভিতর পাটের দিকে দিয়ে সোজা করে সেলাইটা করে নিচ্ছি। পট্টিটাকে আমি এভাবে ফোল্ড করে সেলাই করে থাকি, তাহলে হেম করতে গেলে সুবিধা হয়। এবার দেখুন এই ব্লাউজের ফিটিংসটা দিয়ে দিচ্ছি। এই ব্লাউজটা যখন কাটিং করেছিলাম আমি 2.5 ইঞ্চি করে দুপাশ থেকে বেশি নিয়েছিলাম। আমি এখানে 2.5 ইঞ্চি করে দুপাশ থেকে প্রথমে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে দেখুন মিডিল থেকে কত হয়েছে। দেখুন মিডিল থেকে 16 ইঞ্চি পেয়েছি। এই ব্লাউজটা ছিল 32 সাইজের, 32 এর হাফ 16 ইঞ্চি, কিন্তু এখানে লুজিংয়ের জন্য আমাকে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। সেই জন্য দেখুন দুপাশ থেকেই আমি 2 সুত করে ছেড়ে দিচ্ছি। 2 সুত করে ছেড়ে দিয়ে সামনের পাট আর পিছনের পাট মিলিয়ে ধরে দেখুন 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তাহলে টোটাল বুকটা দেখুন এখানে 17 ইঞ্চিতে রেখে দিলাম। এবার দেখুন বুকের মাপটা নেওয়া হয়ে গেছে, কোমরের মাপটা নিতে হবে। কোমরের মাপটাও আমি সেমভাবে দুপাশ থেকে এক্সট্রা কাপড়টা ছেড়ে দিচ্ছি। দুপাশ থেকে দেখুন এক্সট্রা কাপড়টা ছেড়ে দিয়ে মিডিল থেকে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। এই ব্লাউজের কোমর ছিল 26 ইঞ্চ, 26 এর হাফ 13 ইঞ্চিতে রেখে দিলাম। এবার দেখুন মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। 9 এর হাফ 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে এই তিনটে পয়েন্ট আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি। পয়েন্ট তিনটে মেলানো হয়ে গেছে। এবার দেখুন এই হাতার মুহুরিটাও নিয়ে নিচ্ছি। সেমভাবে 4.5 ইঞ্চিতে পয়েন্ট দিয়ে দিলাম, দিয়ে এই পয়েন্টগুলো মিলিয়ে দিচ্ছি। পয়েন্টগুলো মেলানো হয়ে গেছে। এবার দেখুন যেভাবে আমি ফিটিংসের পয়েন্ট দিয়েছি সোজা করে সেলাই করে নিচ্ছি। দেখুন প্রথম সেলাইটা আমি মুহুরি থেকে শুরু করছি। হাতার মুহুরি থেকে শুরু করে এই সেলাইটা একদম আমি কোমর পর্যন্ত নিয়ে আসছি। আর এই যে বগলের এখানে যে হাতার জয়েন্ট আছে, এই জয়েন্টটা কিন্তু ভালো করে মিলিয়ে ধরে নিতে হবে। ধরে নিয়ে এই সেলাইটা সোজা করে নিচ্ছি। এক সাইডের ফিটিংসের সেলাইটা দেয়া হয়ে গেছে। সেমভাবে দেখুন আমি দ্বিতীয় সাইডের ফিটিংসের সেলাইটা করে নিচ্ছি। এই সেলাইটা আমি কোমর থেকে একদম মুহুরি পর্যন্ত নিয়ে চলে এসেছি। দেখুন ব্লাউজটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে হুক লাগিয়ে নিয়েছি, হুকের ঘর তৈরি করে নিয়েছি, হেম করে নিয়েছি, সমস্ত কিছুই আমি রেডি করে নিয়েছি। এবার শুধু একটু আয়রন করে নেব, তাহলেই ব্লাউজটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখুন পিছন পাটে যে ডিজাইন করেছি ওই ডিজাইনের কাঁধের উপরে একটা ডিজাইনার বোতাম বসিয়ে নিয়েছি। দেখুন আমার ব্লাউজটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আজকে আমার এই ব্লাউজ সেলাইয়ের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।